শীতের বিকালের পড়ন্ত রোদ গায়ে মেখে আমরা আজ বেরিয়ে পড়েছিলাম দুজন। যাচ্ছি এখন বনগাঁর রামনগর রোড ধরে। এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে গেলেই পড়বে বিখ্যাত সাতভাই কালীতলা মন্দির বা ডাকাতে কালীতলা। আর এই রাস্তা দিয়ে কিন্তু সোজা এগিয়ে গেলে আমরা আংরাইল বর্ডারটাকেও পাই, যেটা বাংলাদেশের নিকটবর্তী একটা বর্ডার। চলে এসেছি মন্দিরের সামনে। ডান দিকটাতে গাড়ি রেখে এসো ঘুরে দেখি মন্দির চত্বর, আর তোমাদেরকে বলি এই মন্দিরের পূর্ব ইতিহাস। লোকমুখে শোনা যায় সাত ভাইয়ের এক ডাকাত দল বেরিয়েছিল অবিভক্ত বাংলার যশোরের এক জমিদার বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে। ডাকাতি করে ফেরার সময় তারা দৈববাণীর মতো শুনতে পায়, তোরা সব নিয়ে যাচ্ছিস, আমায় নিবি না। সে আজ থেকে প্রায় 400 বছর আগেকার কথা। ব্রিটিশ শাসনের অধীনে বাংলা। এখনকার বাংলাদেশের যশোর জেলা থেকে মায়ের এই মূর্তি সাত ভাই নিয়ে এসেছিল পুরানো বনগাঁর এই জায়গাতে। প্রতি বছর পৌষ মাসে মহা আড়ম্বরে মায়ের আরাধনা চলে পুরো মাস জুড়ে। তাই মাকে পৌষকালীও ডাকা হয়। ভক্তদের মনোবাঞ্ছা মা পূরণ করেন মায়ের শক্তিতে। তাই পুজোর সময় থাকে আরো বেশি আড়ম্বর। কালক্রমে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। সেই সব বন জঙ্গলে ঘেরা রাস্তাঘাট এখন আর নেই ঠিকই, তবু এই যে বটগাছ আর অশ্বত্থ গাছের নিচে মায়ের তারা প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করে, সেটাই কিন্তু আজকে তোমরা যেটা দেখতে পাচ্ছ এই রকম রূপেই সজ্জিত। এই মন্দিরের পেছনের অংশটা দিয়েই কিন্তু বয়ে গেছে ইছামতি নদীটিও। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ বট আর অশ্বত্থ গাছ থেকে ঝুলছে লাল হলুদ বিভিন্ন সুতোয় বাঁধা মনস্কামনা, যেগুলো পূর্ণ হলে ভক্তরা কিন্তু তাদের নিজেদের ইচ্ছাতেই সেগুলো খুলে দিয়ে যায়। গুটি গুটি পায়ে চলে এসেছি মন্দিরের বাঁ দিকটাতে। এদিকে তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে মন্দির সাজ সরঞ্জামের কাজ কিন্তু চলছে। যেহেতু সামনেই পৌষ মাস আর পুরো মাস ধরেই চলবে পুজো, তাই মন্দিরটাকে কিন্তু আরো আরেকবার তারা নতুন করে সাজিয়ে নিচ্ছে। রাস্তা সামনে যে দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে মন্দিরের পুজোর যাবতীয় সাজ সরঞ্জাম কিন্তু পেয়ে যাবে তোমরা। এককালে হয়তো বলি দেওয়ার প্রথাও এখানে চালু ছিল, তবে কালক্রমে সেগুলোর হয়তো অন্যরকম ব্যবস্থা আজকে হয়েছে। এই যে মন্দিরের ভেতরটা তোমাদের এইবার আমরা একটু ঘুরে দেখাই। এখনো সন্ধ্যের পুজো শুরু হয়নি, তবে তার আগে মন্দিরে যেসব পুজোর কাজকর্ম থাকে সেগুলোই করছে মন্দিরে মায়ের কাছে ভেতরে থাকা ওই মানুষটি। মন্দিরে পুরোহিত আসবেন পুজোর সময়, তার আগে যেসব গোছগাছ গোছানো থাকে সেগুলোই কিন্তু একটু একটু করে এখানে গোছানো হচ্ছে। পৌষ মাসে যেহেতু আর বেশি দিন বাকি নেই, তাই সামনেই শুরু হয়ে যাবে কিন্তু মায়ের পুজোর সঙ্গে একটা বিরাট মেলা। তাই সবাই তোমরা মায়ের পুজো দিয়ে মেলাটা কিন্তু অবশ্যই দেখে যেতে পারো। মন্দির থেকে বেরিয়ে এসে তোমরা সাইট সিনের জন্য কিন্তু এই রেলওয়ে ব্রিজটার এই দিকটাতেও আসতে পারো। বনগাঁ স্টেশন ক্রস করে সীমান্তের পেট্রাপোল স্টেশনের উপর দিয়ে রেলওয়ে ট্র্যাকটা কিন্তু সোজা চলে গেছে বাংলাদেশের দিকে। রেল ব্রিজের ওপারেও আছে একখানি মায়ের মন্দির। তো মূলত যাতায়াতের জন্য এখানে একটা ফুট ব্রিজও আছে, সেটা দিয়েই এক গ্রামের মানুষ অন্য গ্রামে যাতায়াত করে। এই ছিল আজকের সাতভাই কালীতলা মন্দিরকে ঘিরে ছোট্ট একটা ভিডিও। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টসে জানিও। আর আমাদের চ্যানেলটাকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি, প্লিজ বেল বাটন অন করে চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।